আমি আমার জীবনে যদি কাউকে চেয়ে থাকি তো দেখতে পাচ্ছেন একটা মেয়ের ছবি আর্ট করা। তো আমি এরকম একটা মেয়ে পালি পরে বিয়ে করতে রাজি আছি, এত আমার দুঃখ নাই। তো আপনারা যদি কেউ এরকম মেয়ে পেয়ে থাকেন আমার জীবনের জন্য, তো অবশ্যই আপনারা সবাই সহযোগিতা করে এরকম একটা মেয়ে খুঁজে দেবেন, যার নাক বেঁকা, কান বেঁকা, চোখের ভুরোগুলো বড় বড়, কপালে টিপ আছে এত বড়। ঠিক এরকম দেখে একটা মেয়ে দেখবেন, যেন কাল পেঁচা মেয়ে দেখবেন না। আর কাল পেঁচা মেয়ে আমার ভালো লাগে না আসলে। অরিজিনালি কি আর বলবো, এই মেয়েটা কিন্তু সরি মানে এরকম মেয়ের কিন্তু আমি খোঁজ পাইছিলাম, কিন্তু পরে শুনতে পারলাম যে মেয়ের হলে 6-6টা ভাতার, আর আমাদের বলে 7 নম্বর ভাতার হইতো। তো অথব আমি আগে তার নাম্বার ভুলাকে করে দিয়েছি, এই মেয়েটার নাম্বার। আর এই মেয়েটা মানে এই মেয়েটা হলে যে ভালোবাসতো সে এই আটটা করেছে। পরে আমি জানতে পারছি যে যে আট করেছে, এই আটটা আটকা যে ছেলেটা করেছে এই ছেলেটাই ওকে ভালোবাসতো। ওই জন্য আমি আরো পেছু টান মারিছি। আর কি বলবো আপনাদেরকে, কিছু বলার মতন আমার ভাষা নেই। আর আমার নিয়ে মজা নিচ্ছে অনেক মানুষই, তার সাথে দেখেন দেখেন আমাদের কদমতলার গেটম্যান টিপু আবার বলছে কি দেখে ফেলেছে সরে যায়, আমি না মারবে না। তা আমি কিন্তু মারার কোনো ইচ্ছা নেই। তবে ভাই আমি কিন্তু হাজার হাজার মেয়ের মধ্যে থাকি, কিন্তু কখনো কারোর মনে দুঃখ দিয়ে চলি না। আমি একটা ভিডিও করি বিয়ে, মুসলমানি অনুষ্ঠান, সব ধরনের পিকনিক, জন্মদিন, এভরিথিং জায়গায়। পাশাপাশি আমি ইউটিউবার। আমার চৌড়া জেলার যত সামনে পরে বৈধ অবৈধ কাজ, সেগুলো আমি আশা করি আপনাদেরকে দেখানোর জন্য চিন্তা করে থাকি। তো যদি ভালো লাগে আপনাদের আমার কথা বাক্যগুলো, তো আশা করি অবশ্যই সবাই শেয়ার করবেন, লাইক করবেন, আরো মানুষকে দেখার জন্য উৎসাহ করে দেবেন। এই ধন্যবাদ। আমি